বাংলাদেশ নারী ফুটবল দলে আসতে চলেছে এমন দুইজন বাঘিনী ফুটবলার যাদের পারফরমেন্স তুলনা করা হয় স্বয়ং ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির সাথে। বাংলাদেশ বর্তমান দলে যেমন রয়েছে লাল সবুজ বাঘিনী বাংলার মেসি খ্যাত ফুটবলার ঋতুপর্ণা চাকমা, ঠিক তেমনি বাংলাদেশ বংশোদ্ভূত দুইজন ফুটবলার রয়েছেন যাদেরকে একই সাথে বলা হচ্ছে বাংলার বিদেশি মেসি ও রোনালদো। এই দুইজন ফুটবলার হলেন আনিকা রানিয়া সিদ্দিকী ও জহুর আক্তার। এর মধ্যে ইউরোপে খেলা এই দুই ফুটবলারের সঙ্গে কথা বলেছে বাফুফে। সুপ্রিয় দর্শক, চলুন দেখে নেই ইংল্যান্ড ও সুইডিশ এই দুই ফুটবলার সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। তারা বাংলাদেশে আসলে কেমন হবে বাংলাদেশ নারী ফুটবল দল এবং দেশের নারী ফুটবলে ভবিষ্যৎই বা কি হবে তাই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। জাতীয় দলের শক্তি বাড়ানোর জন্য বিশ্বের অনেক দেশে ভিনদেশি ফুটবলারদের দলভুক্ত করার নজির আছে। বাংলাদেশও এই পথে হাঁটার চেষ্টা করছে। ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী, কানাডিয়ান ফুটবলার সমিত সোম, ইতালিয়ান ফুটবলার ফাহমিদুল ইসলামদের বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে ইতিমধ্যে ন্যাশনাল টিমে অন্তর্ভুক্ত করেছে। এছাড়া বিদেশে অবস্থানরত বাংলাদেশি ফুটবলারদেরও জাতীয় দলে খেলানো হয়েছে। এর মধ্যে ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়া এবং ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী অন্যতম। জাতীয় নারী ফুটবল দলের শক্তি বাড়াতে সচেষ্ট বাফুফে। এবার বাফুফের নজর পড়েছে সুইডিশ ফুটবলার, তিনি হলেন আনিকা রানিয়া সিদ্দিকী, যিনি সুইডেন প্রবাসী বাংলাদেশি। 2026 সালের এশিয়ান কাপ দলে তাকে অন্তর্ভুক্ত করা যায় কিনা তা নিয়ে কাজ শুরু করে দিয়েছে বাফুফে। এই আসরকে ফোকাস করে বাংলার বাঘিনীদের দলের শক্তিমত্তা বাড়াতে আনিকা রানিয়া সিদ্দিকীকে দলে নেবে বাফুফে। সেই লক্ষ্যে অনেক দূর এগিয়ে গেছে দেশীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাফুফে। তার সম্পর্কে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নারী উইং এর চেয়ারপারসন বলেন, আনিকার খেলার ভিডিও আমরা দেখেছি, মনে হয়েছে টেকনিক্যালি সে ভালো ফুটবলার। যেহেতু সে সুইডেনের বড় ক্লাবে খেলছে সে কারণে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকার কথা নয়। আমরা তাকে এশিয়ান কাপের দলে সরাসরি সুযোগ করে দিতে চাই। অপরদিকে বাংলাদেশের রোনালদো খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত আরেকজন ফুটবলার হলো ফরওয়ার্ড জহুরা খাতুন। গত বছর ইংলিশ চতুর্থ টায়ার লিগে খেলেছেন তিনি। বর্তমানে তিনি কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নন। জহুরা খাতুন তার সাবেক ক্লাবটির একাডেমির প্লেয়ার অব দ্য সিজন পুরস্কার পেয়েছিলেন। বড় বড় ক্লাবের স্কাউটরা তার উপর নজর রাখছে এবং তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব 15 দলের রাডারেও ছিলেন। তার খেলার ধরন তুলনা করা হচ্ছে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে। জহুরা খাতুন নিজেও ক্রিস্টিয়ানো রোনালদোকে আইডল মানেন। এর বাহিরেও আরো কিছু ফুটবলার রয়েছে যারা কিনা বাংলাদেশের ন্যাশনাল টিমের হয়ে খেলতে চান। যদিও তাদেরকে আগামীতে পাওয়া যাবে কিনা, বাহুবে তাদেরকে নিয়ে সঠিকভাবে কাজ করবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। সম্প্রতি বাংলাদেশ নারী ফুটবল দল দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা দল। দক্ষিণ এশিয়া পেরিয়ে বাংলার বাঘিনীরা এখন লড়াই করবে এশিয়ার মঞ্চে। কদিন আগেই বাংলার মেয়েরা কনফার্ম করেছে এশিয়ান কাপের মূল পর্বের টিকিট। যে টুর্নামেন্টে ভালো করা এখন মূল লক্ষ্য বাংলার বাঘিনীদের। এই দলের একাদশে জায়গা করে নিতে চান জহুরা আক্তার ও আনিকা রানিয়া সিদ্দিকীদের মতো ফুটবলাররা। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় দেশের নারী ফুটবলারের উন্নতির এই সময় কি অরিজিন ফুটবলারদের পাবে বাংলাদেশ? অবশ্যই এই বিষয়ে আপনাদের কি মত তা আমাদের কমেন্টে জানাবেন।